দর্শক, হিজলি লাইভে আপনাদের প্রত্যেককে স্বাগত। আর আমরা এই মুহূর্তে রয়েছি হিজলি শরীফ সমুদ্র সৈকত থেকে। আর এই মুহূর্তে আমাদের মাঝে একজন পর্যটক এসে উপস্থিত হয়েছেন। আমরা সরাসরি কথা বলে নিব ওনার সঙ্গে। স্যার, প্রথমে আপনাকে স্বাগত হিজলি লাইভে। কেমন লাগছে হিজলিতে এসে? অপূর্ব সুন্দর জায়গা, পিকনিক স্পট, ঘুরে দেখার মতো মনোরম জায়গা, যেটা আপনারা অনেকে দীঘা মন্দারমণি ঘুরে এসেন, তার থেকেও সেটা থেকে অরিজিনালিটি এই জায়গাটাই আছে। এবং প্লটওয়ারি সমস্ত ছোট ছোট চারা গাছ, বৃক্ষরোপণ কত সুন্দর, ম্যানগ্রোভ, যা দেখলে অনেকে আশ্চর্য হয়ে যাবেন। খুব সুন্দর, খুব সুন্দর, যেটা অনেকেই জানেন না যে এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। একদম আপনাদেরকে জানিয়ে রাখি, এই জায়গাটি হলো পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির প্রাণকেন্দ্র, সম্প্রীতির পীঠস্থান। স্যার, আপনার কাছ থেকে জেনে নিব এই জায়গায় একটা যে হিন্দু মুসলিম উভয় ধর্মের মানুষের যে পারস্পরিক সহবাসস্থান, এই জায়গাটা কি বলবেন? এই জায়গাটা কি অপূর্ব, অপূর্ব, যেটা ভাষাতে ঠিক ব্যাখ্যা করা যায় না। অন্যান্য জায়গায় যে মতানৈক্য হিন্দু মুসলমানের আছে, এই জায়গাটায় হিন্দু মুসলমানের যে মিলনস্থল, সেটা হচ্ছে এইটা হিজলি মসনদি আলা। এবং প্রতি বছর এখানে প্রচুর মানুষ চৈত্র মাসের একটা যে কোনো শনিবার এখানে উপস্থিত হয়ে থাকেন। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়ে থাকেন, যা দেখলে আপনারা মনের আবেগ এবং উচ্ছলতা বেড়ে যাবে। একদম ইতিহাস বিজড়িত এই জায়গা। 1514 খ্রিস্টাব্দে পর্তুগিজরা উড়িষ্যা উপকূল ধরে কিন্তু এখানে প্রথমে আসে। তারপর এখানে 1628 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের শাসনকালে কিন্তু হযরত তাজ খান মসনদি আলা তিনি কিন্তু এই হিজলি মসজিদটি নির্মাণ করেন। কিন্তু একটা আশ্চর্যের বিষয় হলো, কালের নিয়মে কিন্তু সমুদ্র গর্ভে কিন্তু এই এলাকায় গড়ে ওঠা সমুদ্র বন্দর সব কিছু কিন্তু তলিয়ে গেছে, কিন্তু এই মসজিদটি আজও আছে। সেই জায়গা থেকে স্যার, কোথাও না কোথাও মনে হয় এই জায়গাটি আরও একটু ডেভেলপমেন্ট হলে ভালো হতো, পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠলে ভালো হতো। অপূর্ব, অপূর্ব। সরকারের যদি এই জায়গায় দৃষ্টি দেওয়া যায়, তাহলে আরও বিশাল আকারে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠবে এবং মানুষ এখানে উপভোগ করার মতো জায়গা পাবে। যা আপনারা দীঘা মন্দারমণিতে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন, এখানে সাজানো না হলেও আপনারা এসে উপভোগ করতে পারবেন, দেখতে পারবেন। এবং সরকারের এই জায়গায় দৃষ্টি দেওয়া উচিত। একদমই স্যার, যে কথাটি বলতে চাইলেন, প্রকৃতি কিন্তু তার রূপ রস গন্ধ সব কিছু কিন্তু নিংড়ে দিয়েছেন। আপনি আসছেন এখানে একদম ফুল প্যাকেজ, ফ্যামিলি নিয়ে আসবেন, একেবারে নিরাবিলে একান্তে কিন্তু একেবারে যে সবুজের সমাহার ঝাউয়ের বাগান রয়েছে, ওখানে পিকনিকটা করতে পারবেন। কেউ স্নান করতে চাইছেন, সোজা নেমে যাবেন। এখানকার সমুদ্রের যে স্রোত খুব একটা ভয়ানক যদিও না, সেই জায়গা থেকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আপনার নামটা যদি একবার বলেন। আমার নাম শ্রীকান্ত মহাপাত্র, বাড়ি কুলঠা, বীরবন্দর, খেজুরি 1 নম্বর ব্লক। অবশ্যই স্যারকে অসংখ্য ধন্যবাদ, উনি ওনার মূল্যবান সময় আমাদের সঙ্গে দিলেন। দাদা, আপনার নামটা যদি একটু আসেন এদিকে। আমার নাম সেলিম সাহা। কোত্থেকে এসছেন? আমি এই বিদ্যাপীঠ থেকে, এই খেজুরি বিদ্যাপীঠ। কেমন লাগছে এখানে? এখানে খুব ভালো লাগে, আমরা প্রত্যেক সপ্তাহে আসি। আর আমাদের পাশাপাশি বাড়ি। হিন্দু মুসলমানের মিলনস্থল এটা বলি না, হিন্দু মুসলমানের মিলনস্থল খুব ভালো এখানে। এখানে কোনো ভেদাভেদ নেই, এখানে সবাই মিলেমিশে থাকে। একদম একদম, এটাই হওয়া উচিত। যেখানে আমরা গণতান্ত্রিক ভারতবর্ষে বসবাস করি, যেখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন ও মহান। আমরা মিলিত হয়েছি। এখানে আমাদের শ্রীকান্তবাবু রয়েছে, জাকির ভাই রয়েছে, আমরা রয়েছি। আমাদের ধর্ম অবশ্যই প্রত্যেকের অন্তরে বিশ্বাসে রয়েছে, কিন্তু মানবতাটাই আমাদের কাছে প্রথম প্রায়োরিটি। যাই হোক, আমরা সে কোথায় পড়ে যাব। স্যারকে আরেকটা কথা জিজ্ঞেস করব, যে এই জায়গায় আপনি তো দীর্ঘদিন ধরে আসছেন, কি অনুভব করেন যে এখানে বসার একটা সুন্দর জায়গা থাকলে বা হ্যাঁ, বসার জিনিস থাকলে ভালো হতো, বা লাইট টাইট এটা ভালো হতো। ওই সাইডে সব কিছু রয়েছে, এই সাইডটায় কিছু নেই। এগুলো থাকলে খুব ভালো হতো। নিশ্চিতভাবে আগামীতে সরকারের পক্ষে দৃষ্টি আকর্ষণ হবে। আর আওয়াজ উঠুক হিজলি থেকে, হিজলিকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হোক। আমাদের ক্যামেরা পার্সন ভাই রয়েছে, তাকে বলবো একটু সমুদ্রটা দেখানোর জন্য। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ক্যামেরায় ছিলেন শাহজাহান, ছিল আমাদের সঙ্গে ক্যামেরায়। শাহজাহানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। আর আপনাদেরকে দেখাচ্ছি সেই বিস্তীর্ণ যে জলরাশি, সমুদ্রের না জলরাশি, আর যে মানুষজনের ভিড় হয়েছে, সেই ভিড়টাও আপনাদের দেখাবো। যেভাবে ভিড় হয়েছে, তারপরে পাশেই রয়েছে আপনার ঝাউয়ের বাগান।
তো জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখছেন আজকে রবিবারে কিন্তু মানুষজন এসছেন, রবিবারে কিন্তু মানুষজন এসছেন। আর ঘোরার জন্য কিন্তু যারা শর্ট ট্যুর পছন্দ করেন একদম কম খরচেই চলে আসবেন। আপনারা হাওড়া থেকে আসতে পারেন, একেবারে হাওড়া থেকে বাস কিন্তু এখানে সরাসরি চলে আসে। হাওড়া থেকে বোগাগামী বাস, হিজলি বাস, খেজুরি বাস, সব বাস এখানে কিন্তু চলে আসে। যাই হোক, পরের ব্লকে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।